হ্যালো স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগত। আমি সুমনা মণ্ডল। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির 3 বছরের ডিগ্রি 4 বছরের অনার্স পেপারের এডুকেশন মেজরের ফার্স্ট সেমিস্টারের একটি টপিক নিয়ে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের ইউনিট 3তে একটি টপিক আছে, দেখবে শুরুতেই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন নিয়ে মিনিং আমরা জানবো। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, চাইল্ড সেন্ট্রিক কথাটির মানেই আমরা বুঝতে পারছি যে শিশু কেন্দ্রিক। তো এই শিশু কেন্দ্রিক শিক্ষাটা কি? যদি আমি এই নামের অর্থে বলি যে শিশু কেন্দ্রিক শিক্ষা মানে শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে সেটাই হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে বোঝানো হয় সেই শিক্ষা ব্যবস্থাকে যেখানে শিশুর প্রয়োজন, আগ্রহ, ক্ষমতা এবং বিকাশের যে সমস্ত পর্যায় সেগুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া শিক্ষাক্ষেত্রে। এছাড়াও এই শিক্ষা ব্যবস্থায় শিশুর স্বাভাবিক বিকাশের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা, যেই পরিবেশে শিশুর ব্যক্তিগত ক্ষমতাকে বিবেচনা করে শিক্ষাক্রম নির্ধারণ করা হয়। এবার এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা, এই শিশুকেন্দ্রিক শিক্ষার ভূমিকা শিক্ষাক্ষেত্রে কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে ধরা যায় বর্তমানে শিক্ষা ব্যবস্থাটাই মূলত গড়ে উঠেছে শিশুকেন্দ্রিক শিক্ষা হিসাবে। তো শিক্ষকের ভূমিকা এখানে কি হয়? শিক্ষকের ভূমিকা এখানে নির্দেশনা দেওয়ার চেয়ে সহায়ক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। যেখানে শিশুর নিজস্ব সমস্ত কার্যাবলী থাকবে, নিজস্ব কৌতূহল থাকবে, নিজস্ব সৃজনশীলতা থাকবে এবং সেগুলোকে কাজে লাগিয়ে শিক্ষকের সহায়তায় জ্ঞান লাভ করাই হলো শিশুকেন্দ্রিক শিক্ষাক্ষেত্রে একটি অন্যতম লক্ষ্য। এবার এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা, এই শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণা হিসাবে যদি আমরা বলতে পারি যে শিশুকেন্দ্রিক শিক্ষা হলো এমন একটি পদ্ধতি যেখানে শিশুদের ব্যক্তিগত অভিজ্ঞতা, আগ্রহ, বিকাশগত চাহিদা সর্বাধিক প্রাধান্য পায়, শিশুদের শেখার প্রক্রিয়াকে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা হয় এবং যাতে তারা নিজস্ব একটি গতিতে শিখতে পারে সেই সম্পর্কেও লক্ষ্য রাখা হয়। এই পদ্ধতিতে শিশুদের জিজ্ঞাসা করা, বিভিন্ন সমস্যা দেওয়া, সমস্যার মাধ্যমে শিশু যাতে নিজে নিজে সেই সমস্যাটা সমাধান করতে পারে, নিজস্ব চিন্তাভাবনার সুযোগ পায়, সেই সমস্ত দিকেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়। কেন? কারণ না শিশুর সমস্ত ক্ষেত্রে বিকাশকে আরও উন্নত করার চেষ্টা করা হয় বা প্রয়াস করা হয়। এবার এই যে শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি আমি সেটা ব্যক্ত করলাম, কিন্তু বিভিন্ন শিক্ষা মনোবিদদের মতে শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। শিশুকেন্দ্রিক শিক্ষার প্রথম সংজ্ঞা হিসাবে শিক্ষা মনোবিদ রুশোর কথা আমরা জানি যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হিসাবেও রুশোকে বলা হয়। রুশো তার বিখ্যাত গ্রন্থ এমিল গ্রন্থে শিশুকেন্দ্রিক শিক্ষার কথা বলেছিলেন। তিনি বিশ্বাস করতেন কি যে শিশুরা জন্মগতভাবে ভালো এবং তাদের প্রাকৃতিক বিকাশকে অনুসরণ করাই হচ্ছে শিক্ষার লক্ষ্য হওয়া একটা উচিত এবং তার মতে শিশুরা প্রকৃতির সঙ্গে মিল রেখে বা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা লাভ করবে, বিভিন্ন বিকাশ লাভ করবে এবং বইয়ের চাপ বা প্রভাব এই সমস্ত শিশুর বিকাশকে বাধা দেয়। সেই জন্য শিশুদের একটি স্বাধীনতা দিয়ে তাদের একটি নির্দিষ্ট স্বাধীনতার ক্ষেত্রে তাদের প্রকৃতির সঙ্গে সঙ্গে যাতে তারা বেড়ে উঠতে পারে, তারা শিখতে পারে, তারা বিকাশ লাভ করতে পারে সেই দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই দিকে নজর দেওয়াই হলো রুশোর শিশু কেন্দ্রিক শিক্ষা সম্পর্কিত একটি সংজ্ঞা। এবার আমরা পরের সংজ্ঞায় আসছি। পরের সংজ্ঞা হচ্ছে শিক্ষা মনোবিদ মন্তেশ্বরী, মাদাম মারিয়া মন্তেশ্বরী। তিনি মন্তেশ্বরী নামক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন মূলত প্রাক প্রাথমিক শিশুদের জন্য। এটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু কেন প্রাক প্রাথমিক স্তরে মানে প্রাথমিক স্তরেরও যে নিচে আমরা প্রাক প্রাথমিক স্তর পাই, সেই প্রাক প্রাথমিক স্তরে শিশুদের মধ্যে বিভিন্ন কৌতূহল, সৃজনশীলতা, শেখার প্রবণতা, আঁকা, গান, ছবি, আবৃত্তি, কবিতা এই সমস্তর মাধ্যমে শিশু যাতে নিজে খেলে নিজের একটা পরিবেশের মধ্য দিয়ে, স্বাধীন পরিবেশের মধ্য দিয়ে সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারে সেই দিকে নজর দেওয়াই ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে অন্যতম লক্ষ্য। এছাড়াও মন্তেশ্বরী শ্রেণীকক্ষকে শিক্ষার্থীরা নিজের গতিতে শেখার জন্য এবং নিজস্বের আগ্রহগুলো যাতে বিষয়গুলো অনুসরণ করতে পারে সেই দিকেও নজর দিয়েছিলেন।
পরের শিক্ষাবিদ জন ডিউইর মতে কি, জন ডিউই ছিলেন একজন প্রগতিশীল শিক্ষাবিদ। তিনি শিক্ষার প্রক্রিয়ার বিভিন্ন অভিজ্ঞতা এবং সক্রিয় অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। তার মতে শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি? তার মতে শিশুকেন্দ্রিক শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া এবং এর প্রধান উদ্দেশ্য হলো শিশুকে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করে তোলা। এছাড়াও মনোবিদ থর্নডাইক, মনোবিদ ভাইগটস্কি প্রভৃতি বিভিন্ন আরও শিক্ষা মনোবিদ আছে। শিক্ষা মনোবিদদের ভাষায় শিশুকেন্দ্রিক শিক্ষাকে তারা বিভিন্ন রকমভাবে ব্যক্ত করেছেন, কিন্তু সকলের ধারণা, সকলের বক্তব্য মূলত একই, যে শিশুকে একটি স্বাধীন পরিবেশ রচনা করে দেওয়া যেখানে সে নিজে শিখতে পারে এবং শিক্ষক সবসময় এখানে সহায়কের ভূমিকা পালন করবে। এবার এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা, এই শিশুকেন্দ্রিক শিক্ষা গড়ে উঠেছে নিশ্চয়ই কোনো লক্ষ্যকে কেন্দ্র করে। তো সেই লক্ষ্যটা কি? প্রথমত আমরা বলতে পারি যে শিশুকেন্দ্রিক শিক্ষার প্রথম লক্ষ্য হলো শিশুর ব্যক্তিগত বিকাশকে গুরুত্ব দেওয়া। শিশুকেন্দ্রিক শিক্ষায় কি হয়, শিক্ষার্থীর যে বয়স, সেই শিক্ষার্থীর বয়স এবং বয়স অনুযায়ী তার যে আগ্রহ, বয়স অনুযায়ী তো শিক্ষার্থীদের আগ্রহ চাহিদা সমস্ত কিছু নির্ভর করে। তো সেই বয়স, আগ্রহ, তাদের যে শারীরিক মানসিক বৈশিষ্ট্য, সেই সমস্ত অনুযায়ী তাদের শিক্ষাক্রমটা নির্ধারণ করা। কারণ দেখবে লক্ষ্য করে আমরা যদি ক্লাস 1-এর একটা স্টুডেন্ট, ক্লাস 1-এর স্টুডেন্টকে আমরা নিশ্চয়ই ক্লাস 5-এর কোনো পড়াশুনো বা তাদের ক্লাস 5-এর একটি শিক্ষার্থীর বয়স বা আগ্রহ বা চাহিদা অনুযায়ী কোনো পাঠ্যক্রম রচনা করা হয় না বা সেগুলো পড়ানো হয় না। আবার ক্লাস 5-এ গিয়ে নিশ্চয়ই ক্লাস 1-এর অ, ক, খ বা এবিসিডি সেই সমস্ত জিনিস পাঠ্যক্রমের মধ্যে ঢোকানো হয় না। তো সেই জন্য শিশুকেন্দ্রিক শিক্ষায় যে ব্যাপারটা, সেটাই হলো কি শিশুর আগ্রহ, শিশুর বয়স, শিক্ষার্থীর বয়স, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীর চাহিদার ওপর নির্ভর করেই তার বিকাশ যাতে উন্নত হয় সেই অনুযায়ী পাঠ্যক্রমটা রচনা করা। এবার কি শিশুকেন্দ্রিক শিক্ষার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে শেখার স্বাধীনতা। শেখার স্বাধীনতা কেন? কারণ বর্তমানে শাস্তি দিয়ে শিশুকে শেখানো এটা সম্পূর্ণই নেতিবাচক একটি ভূমিকা পালন করে। তো এখানে শেখার স্বাধীনতা কেন? কারণ এই পদ্ধতিতে শিক্ষার্থীরা যাতে নিজের গতিতে নিজের পছন্দ অনুযায়ী শিখতে পারে সেই দিকে গুরুত্বপূর্ণভাবে নজর দেওয়া হয়েছে। কারণ তাদের অনেকেই শিক্ষকের চাপ বা নির্দিষ্ট নিয়মাবলীর মধ্য দিয়ে বেড়ে উঠতে পছন্দ করে না, বা অনেক সময় এই যে শিক্ষকের যে চাপ বলো বা বিভিন্নভাবে যে নিয়মের মধ্য দিয়ে শিক্ষার্থীকে হয়তো আবদ্ধ করে নিয়ে সামনে এগিয়ে চলা হয়, সেটা অনেক সময় শিক্ষার্থীর জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কারণ কারোর মানসিক অবস্থা আমরা সচরাচর সামনে থেকে দেখে বা লক্ষ্য করে আমরা কখনোই বুঝতে পারি না যে তার মানসিক অবস্থাটা কীরকম। হয়তো শিক্ষক একটা জিনিস পড়িয়ে দিচ্ছেন বা বিভিন্ন নিয়মের মধ্যে তাকে আবদ্ধ করে রাখছেন, বা শেখানোটা বা জ্ঞানটা দেওয়াই হচ্ছে তার মূল ধারণা, সেরকমভাবে তিনি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা হয়তো কোথাও গিয়ে শিক্ষার্থীর ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলছে। সেটি যাতে না হয় সেই জন্যই এখানে শেখার স্বাধীনতা একটা দেওয়া হয় এবং এখানে তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, নিজেদের সমস্যাগুলো নিজেরাই অনেক সময় সমাধানে আগ্রহী হয়। এখানে শিক্ষক কেবলই সহায়ক বা সামান্যভাবে তাদের হয়তো হেল্প করেন যাতে তারা সমস্যাটা সঠিক দিকে গিয়ে সমাধান করতে পারে। পরবর্তীতে আসছি, পরবর্তীটা কি হলো, পরবর্তী যদি শিক্ষকের ভূমিকা ধরা হয় শিশুকেন্দ্রিক শিক্ষায়, তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি? শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কেবলই একজন সহায়ক হিসাবে। এখানে শিশুদের বিভিন্ন রকম শেখার পরিবেশ তৈরি করা বলো বা সরাসরি তাদের কার্যক্রমে কোনো হস্তক্ষেপ না করে শিক্ষার্থীদের যে কৌতূহল আছে সেই কৌতূহলের ওপর নির্ভর করে তাদের সঠিক অনুপ্রেরণার মাধ্যমে এগিয়ে নিয়ে চলাই হচ্ছে শিক্ষকের প্রধান দায়িত্ব। এছাড়াও আমরা বলতে পারি কি অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা। শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে বাস্তব অভিজ্ঞতা থেকে শেখাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই জানি যে শিশুরা পরিবেশের মধ্যে যা দেখে সেটাই কিন্তু তারা শেখে, সেটাকে আমরা সঠিকভাবে কোনটা ঠিক কোনটা ভুলটাকে ছেড়ে দিয়ে ঠিকটাকে এগিয়ে নিয়ে তাদেরকে এগিয়ে চলতে সাহায্য করি, কিন্তু তারা কিন্তু শেখে যেটা দেখছে পরিবেশ থেকে সেটাই তারা শিখছে। সেই যে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, সেই অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাটাকেই কিন্তু এই শিশুকেন্দ্রিক শিক্ষাতে এক প্রকারে ইতিবাচক দিক হিসেবে কাজে লাগানো হয়েছে।
তো যাতে তারা বাস্তব জীবন থেকে জ্ঞান অর্জন করে, বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তারা শিখতে পারে, ব্যক্তিগত জীবন থেকে তারা মিল করে তারা নিজেরা সমস্যার সমাধান করতে পারে, সেই দিকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয় বা নজর দেওয়া হয়। এছাড়াও কি সামাজিক মিথস্ক্রিয়ায় এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। সামাজিক মিথস্ক্রিয়ায় গুরুত্ব দেওয়া হয় বলতে কি, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুদের সঙ্গে সামাজিক যে মিথস্ক্রিয়া সেখানে তাদেরকে উৎসাহিত করা হয়। যেমন শিশুদের দলবদ্ধ হওয়া, তাদের নিজস্ব বয়স অনুযায়ী যে দল গঠন হয়, সেই বন্ধুদের মধ্যে তাদের সম্পর্ক কেমন হবে, তাদের মতামত প্রকাশ করা, সমস্যার সমাধান করা, বিভিন্ন যৌথভাবে কাজ করা, সেই সমস্ত কিছুই কিন্তু তার মধ্যে বিকাশ লাভ করবে এবং আস্তে আস্তে তাদের সহযোগিতা বলো, যোগাযোগ বাড়ানো, মানে সমস্ত কিছু যে সামাজিক একটি গুণাবলী সেই ছোট থেকেই ধাপে 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 তাদের মধ্যে গড়ে উঠবে, যেটা আলাদাভাবে কখনোই শেখানো সম্ভব নয়। এরপরেও আমরা বলতে পারি আর কি যে শিক্ষাক্রমের নমনীয়তা। আগেকার দিনে শিক্ষাক্রম যতটা কঠিন ছিল, সেই জায়গা থেকে শিশুকেন্দ্রিক শিক্ষায় এই শিক্ষাক্রমটাকে নমনীয় করা হয়েছে। কারণ এখানে শিশুর মধ্যে ভয় জন্মানো, এই ভয়টা আনতে দেওয়াই যায় না, যার জন্য কোনো শিক্ষা বিষয়ক জিনিসে যাতে শিশু ভয় না পায়, ভীত না হয়, সেই দিকে নজর রাখাও গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য এই শিক্ষাক্রমকে নমনীয় করে তোলা হয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষায় এই যে শিশুকেন্দ্রিক শিক্ষার অনেক উপকারিতাও রয়েছে। শিশুকেন্দ্রিক শিক্ষার উপকারিতা রয়েছে আমরা যদি বলতে পারি যে, যেমন স্বাধীনতা, শিশুদের যে স্বাধীনতা দেওয়া হয়, সেই স্বাধীনতা এবং সৃজনশীলতা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে শিশুর স্বাধীনভাবে চিন্তা করতে পারে, ফলে নিজস্ব গতিতে একটা বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে তার যে সম্ভাবনা, তার যে বিকাশের গুণাবলী, এই সমস্ত কিছু সম্পর্কে একটি ধারণা বা আভাস পাওয়া যায়, যে শিশু কোন দিকে এগোতে পারে, তার চিন্তা ভাবনা কোন দিকে, এই সমস্ত কিছু সম্পর্কে একটা আভাস পাওয়া যায়। পরে হচ্ছে কি, শিশুকে যখন একজন শিক্ষক কোনো সমস্যার সমাধানে সহায়ক হিসাবে সাহায্য করছেন, কিন্তু নেতিবাচক কোনো শাস্তি প্রদান নয়, বা তাকে মানসিক দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভালো কিছু বলে, তখন সেই শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাসও কিন্তু বেড়ে উঠছে এবং এই যে আত্মবিশ্বাস, এই যে স্বনির্ভরতা ধীরে ধীরে তার মধ্যে জন্মাচ্ছে, সেটা একটি খুবই ইতিবাচক ভূমিকা পালন করবে তার ভবিষ্যৎ জীবনে। এছাড়াও বিভিন্ন দক্ষতা বৃদ্ধি পায় শিশুর মধ্যে, বিভিন্ন ব্যক্তিগত যে সমস্ত দক্ষতা আছে সেগুলো বৃদ্ধি পায়, তার সামাজিক দক্ষতা বৃদ্ধি পায়, সামাজিক প্রতিটি বিষয়ের সঙ্গে, প্রতিটি উপাদানের সঙ্গে তার যে সম্পর্ক সেগুলো খুব সুন্দর নমনীয় হয়ে ওঠে। এছাড়াও কি, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুকেই যখন প্রাধান্য দেওয়া হয়, তখন শিশুর মধ্যে সমস্ত বিকাশকে মাথায় রেখেই এই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি শিশুকেন্দ্রিক শিক্ষাটা কি, এবং এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা, এই শিশুকেন্দ্রিক শিক্ষা নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই। এই শিশুকেন্দ্রিক শিক্ষা সম্পর্কিত আরও আলোচনা নিয়ে আমরা পরবর্তী অনেক ভিডিওতে থাকব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যদি আরও এডুকেশনাল তথ্য বন্ধুদের সঙ্গে আলোচনা করতে চাও তো এই চ্যানেলটি শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।